মিটিং এর মাঝখানে তার স্ত্রী ফোন দেয় এবং সে সবাইকে বলে চুপ থাকতে, কারণ তার স্ত্রী জানতো সে একজন শুধুমাত্র অটো মেকানিকের কাজ করে। লোকটির স্ত্রী তখন বলে, তুমি কোন রিপেয়ারের দোকানে কাজ করছো? ছেলেটি তখন ইশারা করে তার ম্যানেজারকে বলে, সব থেকে কাছের একটি রিপেয়ারের দোকান তুমি কিনে ফেলো। লোকটির স্ত্রী তখন বলে, আমি এখনই সেখানে আসছি। লোকটি তখন মিটিং না করে সেখানে দৌড় দেয়। আসলে লোকটি ছিল একটা বড় কোম্পানির সিইও, কিন্তু তার নতুন বিয়ে করা স্ত্রীকে দেখার জন্য সে বলতো সে একজন গরিব। কিন্তু তার স্ত্রী যখন শোনে সে কি কাজ করে, এজন্য সে কোনো উপায় না পেয়ে একটি রিপেয়ারের দোকান কিনে ফেলে এবং রিপেয়ার শপের মালিক খুশি হয়ে পা ধরে তার জুতো মুছতে থাকে। ঠিক তখনই সেখানে লোকটির স্ত্রী এসে উপস্থিত হয় এবং লোকটি তাড়াহুড়ো করে দোকান মালিককে উপরে তোলে। লোকটির স্ত্রী বুঝতে পারছিল না এখানে কি হচ্ছে, কি জন্য মালিক তার কর্মচারীর জুতা মুছে দিচ্ছে। মেয়েটি তখন বলে, এই লোকটি আমাকে খুব বিরক্ত করে। মেয়েটি এটা শুনে অনেক রেগে যায় এবং সোজা মালিকের ঘরে চলে যায়। মেয়েটি তখন গিয়ে বলে, তুমি কেন একে বিরক্ত করে? এ নিজের টাকায় খায়, নিজের টাকায় চলে এবং নিজে ইনকাম করে। ছেলেটি তখন মালিককে ইশারা করে, মালিক তখন বুঝে যায়। মালিক তখন বলে, এ কোনো কাজ করে না, একটি গাড়ি ঠিক করতে পারে না। তার স্ত্রী তখন রেগে যায় এবং বলে, গাড়িটি নিয়ে আসো, আমি ঠিক করে দিচ্ছি। সবাই তখন হাঁ করে তাকিয়ে দেখে, কিন্তু মেয়েটি ছিল প্রফেশনাল ইঞ্জিনিয়ার, সে খুব দ্রুত গাড়িটি ঠিক করে ফেলে। মেয়েটি কাজ শেষ করার পরে মালিককে এসে বলে, $3000 দাও। তখন লোকটির ইশারায় মালিক তাকে $3000 দিয়ে দেয় এবং মেয়েটি তাকে আরো হুমকি দেয়, আজ থেকে যদি তাকে তুমি ডিস্টার্ব করো তাহলে তোমার দোকান আমি ভেঙে দিব। এরপর ছেলেটি তার স্ত্রী তার উপর ভালোবাসা দেখে অনেক খুশি হয় এবং সেদিনই তাকে একটি লাক্সারি গাড়ি উপহার দেয়। তারপর ছেলেটি ভাবে তাকে সবকিছু বলে দেবে, কিন্তু মেয়েটি তখন বলে তার মা তার আগে সবকিছু। তো বন্ধুরা, এমন এমন সুন্দর সব ড্রামা পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকো।